এই লোকটা যখন লাল ফোন বুথের ভিতরে কথা বলতে যায় তখন এটা নোটিস করে না ওর পাশে থাকা দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। আর লোকটি কথা বলার জন্য কয়েন ঢুকিয়ে দেয়, কিন্তু ফোনটা তো খারাপ ছিল আর এই কারণে কানেক্ট হয় না, আর $1 ফাও ফাওই খরচ হয়ে যায়। আর এই কারণে ওর অনেক রাগ হয়, আর এরপরও দরজা খুলতে যায় কিন্তু দরজা তো আগে থেকে লক হয়ে গেছিল। আর ও তো বিরক্ত হয়ে যায়, ও মনে করে হয়তোবা কেউ আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, আর হয়তোবা কিছুক্ষণের জন্য আমি ভিতরে ফেসে গেছি। আর সূর্যের তাপ তো অনেক বেশি ছিল, আর যেটা সরাসরি ওর উপর পড়তেছিল, আর লোকটাকে তো অনেক ক্লান্ত করে দিচ্ছিল। আর তখনই লোকটি রাস্তাতে দুইটা লোককে যেতে দেখে, আর লোকটি ভাবে হয়তো এদের থেকে আমি সাহায্য পেতে পারি। আর এরপর ওরা দুইজন যখন ওর কাছে যায় তখন তো ওরা ওর আওয়াজ শুনতেই পাচ্ছিল না, কিন্তু ইশারার কারণে ওরা দুইজন ওর কথা বুঝতে পারে। আর ওরা দুইজন তো বাইরে থেকে অনেক জোর লাগাচ্ছিল, আর এই লোকটি ভিতর থেকে জোর লাগাচ্ছিল, কিন্তু দরজাটা তো 1 ইঞ্চি পরিমাণে খুলতেছিল না। আর ধীরে ধীরে শহরের আরো বেশি অনেক লোক জড়া হতে শুরু করে দেয়। আর তখনই ওরা দুজন নিজেদের ঘড়ি দেখে এবং কাজের জন্য চলে যায়। আর এর কিছুক্ষণ পরে শ্রমিক এবং অফিসে যাওয়া লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। আর তখনই একটা শক্তিশালী লোক আসে আর দরজাটাকে টেনে খোলার চেষ্টা করছিল, কিন্তু হ্যান্ডেল ভেঙে যাওয়ার পরে ও ব্যর্থ হয়ে যায়। আর যার ফলে মানুষজন তো হাসতে শুরু করে দেয়, আর এরপরে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। আর এরপর ওখানে একটা মিস্ত্রি আসে, আর এবং উনি মনোযোগ দিয়ে সবকিছু দেখতে শুরু করে দেয়, কিন্তু উনি অনেকক্ষণ ধরে দেখে কিন্তু তারপরে ওখানে কোনো স্ক্রুই দেখতে পায় না, এবং উনি ওইটার কিনারে দিয়ে স্ক্রু ড্রাইভার ঢুকানোর চেষ্টা করে কিন্তু তারপরে উনি ব্যর্থ হয়ে যায়। আর এরপর উনি ভেঙে যায় হ্যান্ডেল আবার লাগায় এবং ওখান থেকে চলে যায়। আর এরপর ওখানে অনেক ভিড় বেড়ে যায়, আর ওর চারপাশে একটা ছোট দুনিয়া তৈরি হয়ে গেছে এখন। আর যেখানে জুতা পলিশ করা মুচি ছিল, বেলুনওয়ালা ছিল, আর এমনকি কিছু লোক তো চুরি চুরি করে খাবারও খাচ্ছিল, কিন্তু তারপরেও তো কেউ ওকে বাইরে বের করে না। আর এরপরও ধৈর্য হারিয়ে আশা হারিয়ে নিচে বসে পড়ে। আর তখনই ফায়ার ফাইটারের গাড়ি আসে, আর ওরা এই ভূতটাকে দেখতে থাকে। আর এরপর ওনারা হাতুড়ির সাহায্যে কাঁচ ভাঙার সিদ্ধান্ত নেয়। আর লোকটা তো অনেক ভয় পেয়ে যায় যে কাঁচের টুকরো হয়তো ওর উপরে পড়তে পারে। আর তখনই কিছু লোকজন আসে, আর আমরা ফোন সার্ভিসিং কোম্পানির লোক, আর এটা ঠিক করার জন্য আমরা নিয়ে যেতে এসেছি। আর লোকটা তো কিছুই বুঝতে পারে না, আর উনি ওদেরকে আটকানোর অনেক চেষ্টা করছিল, আর লোকটার কোনো আওয়াজ তো বাইরে বের হচ্ছিলই না। আর জনগণ তো ওকে উৎসাহ দিচ্ছিল যে তুমি সাহস হারিও না। আর এরপর যখন ও আস্তে আস্তে শহর থেকে বাইরে যাচ্ছিল তখন তো এইভাবে ওর দাঁড়িয়ে থাকা ভালো লাগছিল না, কেননা শহরের সবাই ওর দিকে তাকিয়েছিল। আর এরপর ও একটা ট্রাফিক সিগন্যালে কাছের ভিতর বন্ধু একটা জানাজা দেখতে পায়, আর যেটা একদমই ওর মতন অবস্থায় ছিল। আর তখনই ও সিগন্যালে আরো একটা লোককে দেখতে পায় ওর মতন বন্দি অবস্থায়, আর ওই লোকটি ওর মতন ওই লাল ফোন বুথে ফেসে গেছিল। আর তখনই ওরা দুজন বুঝে যায় যে এই সবকিছু একটা সাজানো নাটক ছিল। আর তখনই ও কাজটাকে বাড়ি মারে এবং সাহায্যের জন্য ভিক্ষা করতে থাকে। আর মানুষজন মনে করছিল ও হয়তো বা হাত নাড়াচ্ছিল, আর সবাই তো হাত নাড়িয়ে হেসে হেসে উত্তর দিচ্ছিল। আর ও তো ক্ষুধার জ্বালা আর পিপাসার কারণে অনেক কাতর হয়ে যাচ্ছিল, আর অনেক ক্লান্ত হয়ে যায়, আর ওর শরীরে তো একটু এনার্জি ছিল না, এই কারণে ও ক্লান্ত হয়ে ওখানেই বসে পড়ে। আর এরপর গাড়িটি আস্তে আস্তে একটি শুনশান জায়গায় পৌঁছায়, আর লোকটি তখন তার পরিবারের কথা মনে পড়তে থাকে। আর এরপর ওর ওয়াইফ আর ওর সন্তানের ছবি দেখতে থাকে, আরো ভাবতে থাকে ও কি এমন ভুল করে ফেলছিল যে ওকে আজ এই দিনটা দেখতে হচ্ছে। আর এরপরও আর্মিদের একটা হেলিকপ্টার দেখতে পায়, তখন ও সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ওর আওয়াজ তো বাইরে বেরই হচ্ছিল না। কিন্তু সত্যিকার অর্থে তো ওই হেলিকপ্টার ওই গাড়িটাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আর এরপর পাহাড়ের ভিতরে একটা গোপন সিক্রেট জায়গায় ওকে নিয়ে আসা হয়, যেখানে এরকম দেখতে আরো ফোন বুথ বানানো হচ্ছিল, আর যেটা দরজা কখনো খোলে না। আর প্রত্যেকটা ফোন বুথের ভিতরে একটা করে মানুষ বন্দী ছিল। আর তখনই উপর থেকে একটা ক্রেন আসে, আর বুথটাকে সহ উঁচু করে একটা কনভারমেন্ট বেল্টের উপরে রেখে দেয়। আর ওর সামনে তো ওর মতন অনেক লোক ছিল যারা ওই বুথের ভিতরে ফেসে গেছিল, আর অনেকে তো শুকিয়ে ওখানে কঙ্কাল হয়ে গেছিল। আর ও জোরে জোরে চিৎকার করতেছিল, কিন্তু ওর আওয়াজ তো শুনতেই পাচ্ছিল না। আর যখন ওর আওয়াজ শুনতেই পাচ্ছিল না কেউ, তখন তোকে সাহায্য কেমনে করবে মানুষ? বন্ধুরা, এটা হলো একটি শর্টস মুভি এক্সপ্লেন। যদি ভালো রেসপন্স পাই তাহলে লং ভিডিও এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।